ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম। ইকোটা একটু কমবে, রিপিটটা হবে না। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। চোংটা আর একটু কমাও। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে যে গৃহস্থের বাড়ি, অর্থাৎ একটু আগেই শুনলেন এখানের সকলের সর্বজন শ্রদ্ধেয়, তিনি অতি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করেছেন। নিখিল সমজদার মহাশয়, তৎপুত্র উৎপল সমজদার মহাশয়, বংশে যদি একটা সুপুত্র জন্মগ্রহণ করে তার দ্বারায় তার বংশ উদ্ধার হয়ে যায়। আজকে তারা গৃহকে আশ্রমের পরিবেশ তৈরি করে ফেলেছে। কোনো গৃহস্থ বাড়িতে এত সুন্দর মন্দির আর নাট মন্দির খুব কমই আছে, বলো। এগুলো আশ্রম টাশ্রম করে, সেখানেই তৈরি করে। তার মানে আগে মনের মধ্যে তো মন্দির তৈরি হয়েছে, তারপরে তো তার বহিঃপ্রকাশ। তাহলে মনটা কত উন্নত। আমি কোনো ভালো সন্তানকে দেখলে আগে তার মা বাবাকে শ্রদ্ধা জানাই, কারণ সমস্ত কৃতিত্ব কিন্তু মা বাবার। মনিটরটা আর একটু লাগবে। মা বাবার শুভক্ষণে, শুভ চিন্তার মাধ্যমে, ঈশ্বর স্মরণের মাধ্যমে যে সন্তান জগতে আনয়ন করেন, সেই সন্তান হয় জগতের কল্যাণকারী। আর শুধু কামনায় উন্মত্ত হয়ে নারী পুরুষ মিলনের দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করে, সে সন্তান জগতের কল্যাণকারী হতেও না পারে। এই জন্য ভালো সন্তান জন্ম দেওয়া খুবই কঠিন। আজকে যে মাতা পিতা উৎপল বাবুর মতো একজন সন্তান জন্ম দিয়েছেন, টাকা কতজন আয় করে জীবনে তো 51 বছর এই গানই গাচ্ছে, দেশে বিদেশে দেখেছি। টাকা থাকলেই কিন্তু তার ঈশ্বরের প্রতি ভক্তি থাকে না। আবার টাকা নাই, তবু ভিক্ষা করেও কতজন বাড়ি মন্দির করে। আজকে নিখিল বাবু এবং তার সহধর্মিনী যে সুপুত্র তিনি আমাদের উপহার দিয়েছেন, যার প্রতিফলন ঘটেছে আজ এত সুন্দর হরি মন্দির এবং নাট মন্দিরের মাধ্যমে। আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাইব, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, এই বংশ পরম্পরায় যেন একজন ভক্ত জন্মগ্রহণ করে, তাহলে এই মন্দির রক্ষা পাবে, নাট মন্দির রক্ষা পাবে। ঠাকুরের ভক্তদের নিয়ে এখানে হরিনাম হবে, ওরাকান্তি ধাম হবে। হরিবল হরিবল। কারণ আমি দেখেছি এমন বাড়ি ভক্ত আগে ছিল, তারপরে যারা জন্ম নিল আর সে মন্দিরের যত্নও থাকে না, ঝরে ঝরে পড়ে। আমি শুধু আপনাদের কাছে এইটুক ভিক্ষা চাইলাম, অন্য কিছু না। টাকা পয়সা ধন দৌলত কিছু চাই নাই, কিন্তু যেই বংশে বংশ পরম্পরায় যেন
ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। আজকে এই বাচ্চা, এই জন্যে তোদের আমি সামনে বসতে দিতে চাই না, কারণ এটা তোদের দোষ না, এটা বয়সের দোষ। এই জন্যে এত কথা কোষ। ওই টাইমে আমরাও ওই রকম ছিলাম কি, এই জন্য ওকে দোষ না। ওরা ব্যাং যদি না লাভ দেয় তাই হয় নাকি? তাই ব্যাং তো লাভ হবেই, ঠিক না? ইন্দুর যদি কাঁথা কম্বল না কাটে তাহলে সে ইন্দুর নাকি? ধানের বস্তা কাটবে, ঠিক না? মশায় যদি না কামড়ায়, না কামড়ালি ওইটা হচ্ছে দোষ। আর এই ছোট বাচ্চারা যদি একটু চঞ্চলতা না দেখায় তাহলে সে বাচ্চা ভালো বাচ্চা না, নেদা মার্কা। বুঝতে হবে ওর নার্ভের দোষ আছে কি। এই জন্যে চুপ করে থাকতে একটু পারবা না? পারবা না তো, বা পারবে না, একটু পরেই দেখবা না পারবে। এখন যে সময়টা, মূলত এই সময় আমার গান গাওয়ার মতো পরিস্থিতি নাই, একেবারে পরিষ্কার কথা। মল সরকার ও আমাকে গুরু বলে পরিচয় দিয়েছে। আপনারা আশীর্বাদ করবেন যারা বর্তমান কবি গান গাইছে, কারণ এই কবি গানটা কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। নমশূদ্রদের নিজস্ব কয়েকটা সম্পদ আছে, তার মধ্যে একটা কবি গান, আর একটা হচ্ছে লাঠিয়ালি ডাল সরকি, আর একটা হচ্ছে চাঁদশির ডাক্তারি। বুঝেছেন? এখনো বরিশালে চাচ্ছি বাড়ি আছে নমদের মধ্যে থেকে, সেখান থেকে ছড়াইছে মা মনসার বরে। কারণ আমি দুইবার আমার ফিস্টুলা হয়েছিল, যার না হয়েছে সে কি যন্ত্রণা সে জীবনেও বুঝবে না, কান্ডিয়ে কুল পাওয়া যায় না। বড় বড় হসপিটালে দুইবার আমি অপারেশন হয়েছি, 60,000 80,000 এরকম টাকা লাগছে, কোনো কাজ হয় নাই, সারল না। ওরে কপাল। একজন চাঁদশির ডাক্তার সে আসে আমার শিষ্য হলো। আমি বললাম বাবা আমার তো এই অবস্থা, আমার বলো নাই কেন। ও দিল ঠিক করে, কোনো অস্ত্র লাগাই নাই, সুতো দিয়ে করে, একবারে ক্লিয়ার, আর কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? একটা মলম আছে যেটা হচ্ছে ওই সেই চাঁদশি বাড়ির থেকে, ও কেউ বানাতে পারবে না, গুরুমুখী বিদ্যা ওটা, যদি গুরু শিখাইয়ে দেয় ওই মলমটাই হচ্ছে মেইন। আর ড্রেসিং করাটা হচ্ছে মেইন। ওই মলম দিয়ে ড্রেসিং করে একদম শুকাইয়ে কড়কড়ে বানাই দেয়, গেল, সেরে গেল। চাঁদশির ডাক্তারি, কবিগান আর লাঠিয়ালি, এই তিনটে আমাদের নিজস্ব সম্পদ। আগে ঘরে ঘরে ঢাল সরকি ছিল, কি ছিল কি না কন? আমাদের মধ্যে সেই নীলকান্ত সর্দার, অভিয়া সর্দার, বাঘা সর্দার, কত রকমের নাম ছিল। আপনারা আশীর্বাদ করবেন, আমি চেষ্টা করি যতদূর নেবার, দেশ বিদেশে কবিগান প্রচার করার চেষ্টা করেছি। এরা যারা পিছনে আছে, নির্মল, প্রভাত, অমল, সজল, উত্তম, লিটন, দশরথ, অনেকে আছে, এরা যেন কবিগানকে আরো উন্নত করতে পারে। আমার তো এখন শেষ, কারণ 67 বছর বয়স হয়ে গেছে, এখন কোন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তা ঈশ্বর জানে। আমার বাইরাটা কালকে মরে গেল, সে আমার চাইতে ছোট ছিল, মরে গেল। আমি 100 বছর বাঁচব? যাক মা, বাঁচতে তো ইচ্ছে করে, সবারই ইচ্ছে করে, মরতে ইচ্ছে করে, সুস্থ হয়ে যেন বাঁচি, অসুস্থ হয়ে যেন বাঁচি না। সুস্থতা। নির্মল নাম নেছে কি? সদানন্দ ব্রহ্মচারী, তাই তো?
আর আমার নাম দিয়েছে পাগল বিচরণ। কয়েকখানা প্রশ্ন করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করেছে আমার সন্নিধান, হরি ঠাকুর জগতে এলো, তার গোসাই তার লীলা লিখে দিল, আমরা পড়েছি হরি লীলামৃত খান। তারপরে তুমি আবার গুরুচাঁদের চরিত্র ধরে শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুদা লিখলে কিসের তরে? গুরুচাঁদের আছে কি দান? বলে নাই? করছে তো। আবার একখানা গ্রন্থ লেখার ছিল, কি বা প্রয়োজন? তুমি এসে সভা পাশে তাই করো বর্ণন। দ্বিতীয় প্রশ্নখানি সদানন্দ ধরেছে টানি। বুঝেছি ও খুবই গুণী, কারণ যিনি ছিলেন বাল্মীকি মুনি, তিনি লিখেছেন রামায়ণ। আপনারা জানেন নারী নর, সে ছিল আগে দস্যু রত্নাকর। নারদ ব্রহ্মা আশীর্বাদ করিল যখন, মরা মরা জপিয়ে রামপদ ভজিয়ে বাল্মীকত্ব পেয়েছিল তখন। ৬০,০০০ বছর সাধনা করে বাল্মীকি হলো পরে। এই কেউ কথা বলে না শোনে, একদম কথা শোনো, কাজ হবে তাতে। ব্যাসদেবের কথা দিয়ে গেছে বক্তৃতা। ১৪ শাস্ত্র ১৮ পুরাণ নবলক্ষ গ্রন্থ করেছে বিরোচন। ব্যাসদেবও সহজ মানুষ নয়, যে সঞ্জয়কে দূরদর্শনের শক্তি দেয়, যে কারণে সঞ্জয় ধৃতরাষ্ট্রের পাশে বসা নয়, কিন্তু কুরুক্ষেত্রের সব ওখান থেকেই করেছিল দর্শন। তাহলে কত বড় উন্নত মানুষ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যেজন। কৃষ্ণদাস কবিরাজের কথা দিয়ে গেছে বক্তৃতা, শুনলেন যত বিজ্ঞ শ্রোতা। আমি ধন্যবাদ তোমারে করি জ্ঞাপন, এই প্রশ্নটা করার তরে আমি ধন্যবাদ জানাই তোমারে, যে এরা এত সাধনা করে উন্নত তাদের জীবন। তাহলে তারক গোসাই একজন জেলের ছেলে ছিল, তারক কাড়াল বলে জানতো সকল। সেই তারক গোসাই এমন কি সাধনায় উন্নত ছিল, যার জন্য সে লিখে দিল, আর হরি লীলামৃত পড়ে তোমরা মেনে নাও পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর এই মতুয়া কয়জন। কি সুন্দর প্রশ্ন করেছে না? আবার গীতার শ্লোক ঝরঝর করে বলে গেছে সবার পরে, ওই যে খাঁটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, তার প্রমাণ দিয়েছে আসরে। বিশ্বরূপ অর্জুনকে করিয়েছিল দর্শন। আমার কাছে বলো দেখি, হরিচাঁদের ওই রকম কোন শক্তি ছিল কি, যে কারণে তিনি অবতারত্ব করেছেন গ্রহণ? এই কথা বলার পরে আর যেন কি একটা প্রশ্ন গেছে করি, কি পাগল পাগল এরকম বলছিল না? ও পাগল কেন? কারণ এর আগে যত এসেছে অবতার বাজিয়েছেন অবতার, আমি বাকি কবতার। কোন অবতারে তো পাগল দেখি নাই। ভক্ত আছে, সাধু আছে, মহারাজ আছে, কিন্তু এরা তো পাগল হয়ে নাছে। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, তুমি এক পাগল, বিস্ফোরণ পাগল। কি হই পাইয়ে পাগল হইছ, বা কি হারাইয়ে পাগল হইছ? বলে নাই? ভালো ভালো প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নের গাঁথনি ঠিক আছে। তাহলে আমি একেবারে শেষের দিয়ে প্রথম ধরি। আমরা যখন পরীক্ষা দিতে যেতাম, মা বাবা কি বলতো, শোন প্রশ্ন হাতে নিবি, প্রশ্নটা আগে ভালো করে পড়বি, প্রশ্নপত্র যেটা যেটা ভালো পারবি সেইটা সেটা আগে লিখবি, দাগ নম্বর যেন ঠিক থাকে। এ বলে দিত না বাড়ির থেকে নাকি? আগে তো আর আমরা কোনোদিন ওই প্রাইভেট মাস্টার টাস্টার পাই নাই। বড় জোর যারা ভালো ভালো মাস্টার ছিলেন, ছুটির পরে উনি ভালো ভালো ছাত্রদের একটু পড়াতেন। এই কে কে পড়তে চাও, ঘন্টাখানেক আমার কাছ থেকে কোচিং নাও তোমরা, ওর জন্য পয়সার জন্য না, বুঝতে পারছেন? আজকে আমি শেষেরটার থেকে ধরতেছি, কারণ পাগল টাগল বলে অনেক নাচানাচি করে গেছে, তো ওইটাতেই ধরি।
আমার প্রভুপাদ অশ্বিনী ঘোষার একটা গান দিয়ে আরম্ভ করি। হরি বল। গান ধরার আগে একটা কথা বলি কান ধরিয়া। কথাটা হচ্ছে কি, আমাদের এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন জানেন? এই ওভাবে টানিস নে, এমনি টুনটুন করে সুর বান। আমি যখন কথা বলবো তখন টানবি না। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন যদি কেউ জিজ্ঞেস করে, কি বলবেন আপনারা? জবাব আছে আপনাদের কাছে? মুসলমানরা তো বলবে আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলবে আমাদের খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, শিখরা বলবে আমাদের শিখ ধর্ম শ্রেষ্ঠ, জৈনরা বলবে আমাদের জৈন ধর্ম শ্রেষ্ঠ। সেই জায়গায় দাঁড়াইয়ে সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ প্রমাণ দেবা কি করে? কোনোদিন কারো কাছে শুনিস? শুনে যাও, শুনে যাও। সনাতন ধর্মেই একমাত্র সাধনার স্বাধীনতা আছে, ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে, আর কোনো ধর্মে নাই। ইসলাম ধর্মে শুধু নিরাকার। তুমি একটা আল্লাহর মূর্তি বানিয়ে পুজো করিয়ে দেখো তো, কে আল্লাহ কাটিয়ে দেবে নি তোমার? আর তুমি নিরাকারবাদীও হতে পারো, সাকারবাদীও হতে পারো, কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, হরি ভক্ত হতে পারো, গাছের ভক্ত হতে পারো। গাছে মারা বান্ধিয়ে বান্ধিয়ে সলমাই হয় নাই আগে সিন্দুর দিয়ে? হয় নাই? এমনও কত জায়গা দেখছি। সেই জায়গা, সেই দিন এক জায়গা গেছিলাম, সিঁদুর মাখাইছে, মোটা গাছ। বললাম এটা কি ব্যাপার, কি? আমাকে গাছুও বুড়ি, গাছ রে গাছুও বুড়ি বানাইছে। কি হয়? এখান থেকে অপুত্রকের পুত্র হয়, কঠিন কঠিন রোগ সারিয়ে যায়। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। একটু ভালো করে মা বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু বুঝি কম, পুঁজি কম, কিন্তু ভাবি বেশি বুঝি। এই জন্যে আমরা পড়ে যাই তলায়। আর লোভটা ত্যাগ করতে হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছে, সত্যের জন্য সকল কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয়। যারা খারাপ মানুষ তারা কিন্তু লোভ দেবে। কথা বোঝা গেল কি? যখনই লোভ দেবে। আর যারা বেশি মিথ্যা কথা কয় তারা কিরিয়ে কাটবে, একবারে মা কালীর দিব্যি দিয়ে করছে। এই তো দিব্যি দিতে হবে কেন? তুই তো সত্যি কথা করছিস, তার দিব্যি দিবি কেন? যারা যারা বেশি এই কিরিয়ে কেটে কথা কয়, জানবেন সেই কয়টা বেশি মিথ্যাবাদী। আর যারা যারা আপনারা বেশি লোভ দেবে, জানবেন তার পরিণতি খারাপ হবে। আপনার বিবেক দিয়ে সব বুঝতে হবে যে কতটুক পাচ্ছি আর কতটুক হারাচ্ছি, কি আমি পাচ্ছি আর কি আমি হারাচ্ছি, এগুলো আমরা বুঝি না। হ্যাঁ, আমি বলছি বুঝি না আমরা। এই সনাতন ধর্মে ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। গণতন্ত্র কারে কয়? দেখেন, পাড়ার মোড়ল থাকুক, বুদ্ধিমান থাকুক, শিক্ষক থাকুক, এমনকি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি যেই থাকুক, একটা অফিসে ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, ইউডিসি ক্লার্ক মানে আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডি গ্রুপের আছে না চাকরি করে, কেউ একবার একটু বেল বাজলেই অমনি ক্রিং করে ওঠে, যাই খাতাটা নিয়ে আর এক ঘরের আর এক ঘরে দেয়। 8 পাস করে ঢুকেছিল। প্রত্যেকটা জায়গা কিন্তু সম্মান আলাদা, চেয়ার আলাদা, কিন্তু একটা জায়গা সবার মূল্য সমান। সে কোন জায়গা কন্ত দেই? রাষ্ট্রপতিরও যে দাম, মুখ্যমন্ত্রীরও সেই দাম, আমাকে পাড়ার ক্যাতরার মারও সেই দাম। কোন জায়গা দেই? কতিপয় কি ভোটের বেলায় রাষ্ট্রপতি যদি ভোট দেয় তাতে 1 লাখ ভোট হয় না। ওই রাষ্ট্রপতি দিলেও একটা ভোট হবে, আমাকে ক্যাতরার মার ভোট দিলেও একটাই হবে। কায়দা কত! এর নাম গণতন্ত্র। বোঝা যাচ্ছে কি? সবাই সমান অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধানের ভিতর। কে? ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর।
একে বলে গণতন্ত্র। তোমাদের হাতে সমস্ত শক্তি। ওই বুড়িমা এক ভোটে আড়াই দিতে পারে, কায়দা আছে। এই জন্য ভোট আসলি একবার সব নেতারা আরে বুড়ো বুড়ির দাঁড়ে যাই, আরে ক্যাতর পড়তিছে, নাকে প্যান পড়তিছে, তাও যাই মা কি সর্বনাশ। কারণ ওই বুড়ির ভোটটাও দরকার, বুঝেছেন? তাহলে এই গণতন্ত্রীকরণ যেটা, এটা আমাদের সনাতন ধর্মে আছে, আর কোন ধর্মে নাই। যেটা পরিষ্কার করে হরিলীলামৃতে বলেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হরি বল। এর চাইতে সাম্যবাদী কথা অন্য কথা পৃথিবীতে খুঁজে পাবা না। আর এইটা শ্লোকে গীতায় লেখা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মা 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 ও মা, কথা কইয়া না, বোঝো না কেন? আমার কথা শুনবা না? না তুমি আসো, মাই কি কও, আমি সরিয়ে যাই। শোনো, কাজ হবে। এই কথা করার জন্যই তো ভারতের বাইরেও নিয়ে যায় না, তাহলে শুনতে হয় না? তারা কি এমনি এমনি নেয়? কোনো সময় আমি একটা ফলস কথা বলি না, জানবেন আমি যা বলি তার প্রমাণ আমার হাতে আছে। আমি যদি কখনো কোনো কথা বলি, আপনারা ভয় পাবেন না, কি হবেন যে অসীম সরকার ইয়ে কইয়ে ফেললো রে, ও রে, ওই যে ওরা তো রাস্তায় নেমে গেছে, সব থানা টানা গেরাও করে বলেছে। জানবা আমার হাতে প্রমাণ ছাড়া একটা কথাও কব না। কোনো সময় কোনো কথা বললে সেটা অসীম সরকার প্রমাণ হাতে না রেখে কথা বলে না, বলে না, বলে না। এই বিশ্বাসটা আমার উপর রাখবা। যখন যে কথা বলবো, এটা আমার গুরুর শিক্ষা। তাহলে আজকে সেই প্রমাণ দিয়েই জবাব দেব। পাগল কারে কয় শোনো, আমার অশ্বিনীকর্তার গান। তাহলে আমাদের এই সনাতন ধর্মে বেহালাটা বেশি আছে সাউন্ড। হরিবল। আমা আমাকে তাহলে সনাতন ধর্মে যে যারে ভক্তি করবে সে তার ঈশ্বর। কেউ কেউ হিংসা করবে না। ও কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, এই এই নিয়ে হয়ে গেছি আমরা বিভক্ত। এই জন্য আমরা দুর্বল হয়ে গেছি। কি কইছি বুঝলে? যদি কোনো কালী ভক্তরে কেউ আঘাত করতে আসে, তুমি হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত হলে ওর ঝাঁপাইয়ে পড়বে, আমার হিন্দু, গায়ে হাত দিয়ে দেখতো, তুই ভাবছিস নাকি ওর রুদ্রাক্ষের মালা বলে আমি বসে থাকবো নাকি? মনে থাকবে তো, আমরা সবাই ঐক্যবদ্ধ হব। যার যারে ভালো লাগবে সে তার ভজন করবে, কিন্তু হিন্দুত্বের জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবা তো নাকি? পারবা তো? যদি থাকতে পারো তো বাঁচবা, আর নয় আর যাওয়ার জায়গা তোমাকে নাই। পরিষ্কার বলে দিয়ে গেলাম। আমি কালকেও মরে যেতে পারি, পরশুদিনও মরতে পারি। আমার কথা কয় না, ধরা থাকবে। কারণ একবার দেশ ছাড়িছ। আমি উৎপলকে বলছিলাম, তোমাকে কোন জেলায় বাড়ি ছিল? হয় আমার এই দেশে জন্ম, আমি জানি না। কারণ ও তো জানি না। কিন্তু যারা ওই দেশ থেকে আসছে, কেন আসছে তাদের কাছে শুনে নিও। কি বিভীষিকাময় পরিবেশ, 14 পুরুষের সবকিছু ফেলে আসতে হয়েছে। হরিবল। তাই আমরা সবাই যে যার ভজন করি, আমরা সবাই সনাতনী হিন্দু। হরিবল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, রাধা কৃষ্ণ, নিতাই গৌর, রাম সীতা, মাতা পিতা, আত্মা শক্তি, মহামায়া, প্রেমানন্দে। হরি হরি বল।
সনাতনী ধ্বনি দিছি সব জড়াই একদম। পাগল দুইবার হয়, এ পাগল ওই টুম্পা হারাইও পাগল না, টাকা আমারটা কি করে ফেললে, টাকা হারাইও পাগল না। হ্যাঁ, ঈশ্বরকে পাবার জন্য একবার পাগল হয়, আর তাকে পেয়ে আর একবার পাগল হয়। একবার হয় বিরহে পাগল, একবার হয় আনন্দে পাগল। প্রিয়জনকে যদি না পাওয়া যায় তখন বিরহ, অহরহ বিরহ যাবে। তখন তাকে পাবার জন্য কিভাবে পাবো, কোথায় যাব, কার কাছে খবর নেব, পাগলের মতো ঘুরে। এই জন্য মতুয়ারা হরিবোল দিয়ে যখন যায় এক লক্ষ্যে হরিবোল হরিবোল হরি, সব পাগল, সবাই পাগল পাগলি হয়ে যায় একদম। কিন্তু তাকে যখন পেয়ে যায় সে কি, সে হচ্ছে আনন্দময়। আনন্দ ধেমানি খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দময় হরি। তখন তার আনন্দে হৃদয় ওঠে ভরি, তখন আর একবার পাগল হয়, আনন্দের পাগল, হরি হরি বল বলে আনন্দের পাগল। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়নে দিয়ে। এই মেশে না কেন, ঘরে ঘরে বাহির হয়েছি বিষা বিষা। আমি কি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি, ঘরে ঘরে বাহির হয়েছি। আগে অনেক সময় এই ৩-৪ বছরের বাচ্চারা, বাবা যদি অনেক দূরে যেত, একটু বেশি দিন আসতে দেরি হতো, এমনি এমনি কান্দিছে, ডিক্সে উঠেছে। কয় কান্দিস কেন? আমার বাবার জন্য পরাণ পুড়তেছে, বাবার জন্য পরাণ পুড়তেছে। তুমি নিজে নিজে একটু নিজের কাছে প্রশ্ন করো, তোমার হরিচাঁদের জন্য কয়দিন পরাণ পুড়েছে? সত্যি সত্যি। অভিনয়ের দ্বারা ধর্ম হয় না। অভিনয় হচ্ছে যাত্রার মঞ্চে, যে যা না তাই সাজারে কয় অভিনয়। যাত্রার মঞ্চেও কিন্তু কান্নাকাটি করে, ওরা স্বামী মরা দেখায় বা হারায় দেখায়, কান্দিয়ে দেখায়, চোখের জল ফেলাবার জন্য অনেক রকমের কৃত্রিম অবস্থা আছে, ওরে কয় অভিনয়। তা দেখে মানুষ কান্দিয়েও ফেলায়, ঠিক না? এই জন্য পাগল বিজয় সরকার বলেছে, সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্মের ব্যাপারে তুমি যা তাই যেন প্রকাশ পায়, তাহলে সঠিক হবে। তুমি সাধু হতে পারো নাই, সাধুর বেশ ধরে ঘুরছো, এটাও অপরাধ। আমি পুলিশ না, আমি কি পুলিশের পোশাক পরে ঘুরতে পারি? পারি? ধরা পড়লে কি হবে, জেলে যাব না? বরং আমি পুলিশ হয়েও যদি সিভিলে ঘুরি
তাহলে আসামি ধরতে সুবিধা হয়ে যাবে। বনগায় কবির খান ছিল, ও কেউ বুঝতে পারতো না যে কেটা কবির খান। কোনো দিন সে পুলিশের পোশাক পরে নাই, জাদ্রেল। আর আজকাল আমরা কি করি, বেশিরভাগ আমি জান না তাই সাজি। হিসেবের খাতায় কিন্তু ঈশ্বরের দরবারে আমি পাজি। তাহলে অশ্বিনী কোথায় বলছে, আমার মন পোড়া এক রোগ হয়েছে, সব সময় মনটা পুড়িয়ে ওঠে, আমার মনে পোড়ায় রোগ হয়েছে আমার মনে পোড়ায় রোগ হয়েছে। সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি, কি আমাতে আছি ঘরে ঘরে বাড়ি হয়েছি। এই যে পাগল, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হায় রে, বলো না, আরো পর্দা লাগবে। মন পোড়া রোগের রীতি, সখী রে আলো সইরে সইরে, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতোয়ারা সই হয়ে পাগল পারা, হরি হরি বল, হরি হরি বল। আমি কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কি আমাতে আছি ঘরে ঘরে বাড়ি হয়েছি। কি বলছে আমার অশ্বিনী কর্তা, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। এই যে কি ব্যারাম, এর কোনো ওষুধ মেলে না। তুমি যে পাগলের কথা বলে গেলে, ওই পাগল চিকিৎসা করার ডাক্তার মেলে, চিকিৎসা করলে পাগল সেরেও যায়, কিন্তু ঈশ্বরকে পাবার জন্য যদি কেউ পাগল হয় রে, সেই রোগের কোনো ওষুধ নেই। কোনো কিছুতে সেই রোগ সারে না। সে ভালো খেতে চায় না, ভালো পড়তে চায় না, ভালো বিছানায় শয় না, হয়তো গাছতলায় পড়ে আছে, হরিবল হরিবল বলে কাঁদছে। আমি বাণী পাগলকে দেখেছিলাম, উঠে গেছে, 12 বছর একটা গাছতলায় বসেছিলেন, একটা বস্তার উপরে। আরো অনেককে দেখেছি জীবনে। সত্যি সত্যি যারা ঈশ্বরকে চায়
তারা বাহ্যিক সুখ সব ত্যাগ করে দেয়। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না জানাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। এর একটা ওষুধ আছে, কি? হরি চিন্তামণি শরীরে ঔষধ দিল সই। হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে আমি পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি, আমি কি আমাকে আছি হরিচাঁদের বুকে আরে ঘরে বাড়ি হয়েছি। হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রুগী হয়েছি। ও শরীরে হরি প্রেম বিচ্ছেদ রোগ। লেকিন এর প্রত্যেকটা শব্দের যদি ব্যাখ্যা করতে হয় না, আজকে সারা রাত কেটে গেলেও ফুরাবে না। একটু একটু ছোঁয়া দিয়ে যায়। যাদের ভালো না লাগে তারা উঠে বাড়ি গিয়ে ঘুমাও গিয়ে, তবু একটা ফল হবে, শরীর দিয়ে ভালো থাকবে। যারা যারা থাকবা এক মন দিয়ে আমার কথা শোনার জন্য বসে থাকে। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও এত কথা তোমারে কবে না। আমি খাঁটি ধর্ম কথা কই, কতটা কনফিডেন্স নিয়ে বলছি, এমনি এমনি নাকি? ফাউল মার্কা ধর্ম কথা অসীম সরকার কয় না কোনোদিন। আর আমি যে ধর্ম কথা বলবো সেটা বিশ্ব মানবের জন্য। ওই গণ্ডিবদ্ধ চিন্তায় আমার ধর্ম কথা চলবে না। যে ধর্ম কথাই বিশ্ব মানবের কল্যাণ না হয় সেটা কোনোদিন ধর্ম কথাই না। এরকম কখনো হয় না যে আমি একটা সেলাইন বের করেছি, তাতে খালি নোমোগে কলেরা সারবে, হয় নাকি এরকম? আর অন্য যাত্রী দিলি আর সারবে না। আমি একটা ইঞ্জেকশন বের করেছি, সেটা খালি হিন্দু গি দিলি সারবে, মেয়ে আগে দিলি সারবে না, হবে কি? আমি একটা ভ্যাকসিন বের করেছি, তা শুধু হিন্দুদেরই করোনা সারবে, এরকম হয়? এইরকম যেরকম হয় না যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ হয় না, সে ধর্ম কথা ধর্ম না। বসো আমার সাথে চ্যালেঞ্জ, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছি আমি, আমার এই কথা উড়াইয়ে দাও। কিন্তু বেশিরভাগ গুরু যারা গণ্ডিবদ্ধ চিন্তাধারা শেখায় তারা, আর সেই গণ্ডিবদ্ধতার মধ্যে বর্তমান মতুয়াদের কিছু অংশ চলে যাচ্ছে। এতে হরিচাঁদ ঠাকুরের মূল দর্শনের ক্ষতি হচ্ছে। তার যে দর্শন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এই পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। এরপরে কোনো ধর্ম কথা পৃথিবীতে নাই নাই নাই। যাও বলে দিলাম, ধর্মের মূল দুটো জিনিস, সত্য আর ব্রহ্মচর্য। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই হচ্ছে মূল।
আর এই দুটো যার নাই সে আর যা যা করবে রে ভাই সব ভুল, সব ভুল। মালা নেও, তিলক নেও, আসার মালা নেও, ঝাঁকড়া চুল রাখো, গেরুয়া পরো, যা করো, যার মধ্যে সত্য নাই আর ব্রহ্মচর্য নাই তার সব কিছুর মধ্যে ছাই। যাও জানাই দাও, বিশ্ব মানবের কাছে জানাই দাও। বোঝা যাচ্ছে? আর আমরা গন্ডগোল বাজাই কি নিয়ে? মালা নিয়ে। দেখ ওই তুলসীর মালা, ওই যে আসার মালা, রুদ্রাক্ষের মালা, ও যাবে না নাকি শ্মশানে একটাও মালা? আরো মালার মধ্যে সোনার দানা থাকলি সেই সোনার মালা নিয়ে পরে গন্ডগোল বাঁধবে। কেননা ছোট বেটার বউ স্বপ্নে দেখলো, কারণ ওর মধ্যে 2 ভরি সোনা আছে। কয় বাবা আমার স্বপ্নে কইছে মা তুমি আমার ছোট মা, ওই মালাটা তুমি নিও। বড় বৌমা কেন কয় ও তো আমার আগে দিয়ে গেছে, বাধাই দিল আর কি। এরকম টাটকা ধর্ম কথা শুনবা না নেই কোনো জায়গায়, শুনে যাও একটু আজকে। কারণ আমি এমন একজন গুরু পেয়েছিলাম একদম পারফেক্ট। আমার গুরুদেবের পূজার ফুল তুলতো আমার গুরু ভাই সাহেব আলী, মুসলমান। তার মধ্যে কত ভক্তি প্রেমের বান ছিল বুঝলেন। মুসলমান হলেই খারাপ হয় না। হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি, এই মারফতি মতে যারা তারা ভালো মুসলমান, আর শরীয়তি মতে যারা সারা পৃথিবী ভরে গন্ডগোল পাকায় তারা। বুঝতে পারছি? তাদের কাছে এক মুসলমান ছাড়া আর সব কাফের। এরকম হয় নাকি কোনোদিন? কোনোদিন হয় না। তাহলে আমাদের ধর্ম কথায় কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী। মুসলমানদের জন্য এ কথা। সৎ চরিত্র রবে। তাহলে বিশ্ব মানবের কথা, কল্যাণের কথা। নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য পালন করবে, চরিত্র ঠিক রাখবে, সদা সত্য কথা বলবে, পর স্ত্রীকে মাতৃ সমজ্ঞান করবে, তবেই তো তুমি ধার্মিক হবে। হ্যাঁ, হরিবল হরিবল। তাই আমার অশ্বিনী কর্তা কি বলছে? হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কান্দি আমি ক্ষণে খাসি ক্ষণে কারি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে, হরে ঘরের বাহির হয়েছি। এতক্ষণ বিরহের কথা শুনলাম, তাকে না পাওয়ার জন্য আমার কি কি অবস্থা হচ্ছে। এই একটা পাগল, যখন সেই রূপ আমি দেখতে পেলাম তখন কি হলো? আহা রে, লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। এখানে তরঙ্গ শব্দ ব্যবহার করলো কেন? আগুনের কি তরঙ্গ হয়? তাহলে তরঙ্গ কিসে হয়? তরঙ্গ মানে কি? তরঙ্গের অর্থ কি? ঢেউ। ওই যে ঢেউ দিয়ে বাজে বলে কয় জল তরঙ্গ, তাই না? একটা বাজনা বাজালি একটা জল তরঙ্গ। তাহলে তরঙ্গ শব্দটা দিল কেন? এখানে বুঝবার আছে। যেমন বিভিন্ন নদী
পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, পশর, খড়িয়া, মধুমতি, সবাই চলছে কোন দিকে? তার গতি সাগরের দিকে। আলাদা আলাদা নাম। যখন সবাই গিয়ে সাগরে মিলন হয় তখন কি আর কোনো নদী বেছে বের করা যায়? ওই তরঙ্গের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। আগে কুল ছিল, কুল হারা হয়ে গেল, নদীর নাম হারা হয়ে যায় ওই তরঙ্গে। যারা প্রকৃত সাধু তাদের কোনো জাত থাকে না, জাত আমাদের বানানো। এই জন্য আমি একটা কথা বলেছিলাম, তা নিয়ে কত ট্রোল হয়েছে, কত কিছু আমার গালাগালি শুনতে হয়েছে। আমি একটা কথা কইছিলাম, হ্যাঁ, সবাই তো এক মানুষ হয়ে জন্মায়। এখন আর কব না সেই কথা। তাহলে কোনো এক জায়গার থেকে একটু বাদ না দিলে আর হয় না। বুঝেছেন কি বলছি? এগুলো আমাদের বানানো। ঈশ্বর তো এগুলো বানাই না। ঈশ্বর আমাদের চোখ বানাইছে, কান বানাইছে, নাক বানাইছে, যে জায়গা একটু কাটার দরকার সে জায়গা কাটিয়েই দিচ্ছে। পরে কাটাকাটি কি দরকার? ছাটাছাটি। তাহলে প্রকৃত বুঝতে হবে ব্যাপারটা। ওই আল্লাহ, হরি, গড, ভগবান আলাদা কেউ নাই, একই জ্যোতির্ময় শক্তি। নাম আলাদা, শুধু যে নামে ডাকো অসুবিধা নাই, তার নাম সব। তার একটাও নাম না, সব গুণ, গুণবাচক, অ্যাডজেক্টিভ সব, একটাও নাম না। এই যদি আলোচনা করতে থাকি 2-4 দিন চলে যাবে, কোনোদিন ফুরবে না এসব আলোচনা। কারণ আমার তোর বই পড়া কথা না, আমার তো সাধু সঙ্গ করা কথা। পরিবল জীবনে বহু সাধু সঙ্গ পেয়েছি, এই জীবন ধন্য হয়েছে। হরিবল হরিবল। তাই বলছে, লেগে সেই রূপের ছটা খসে গেল পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকেতে ফিরাই আখি সই, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ দেবানন্দ, হরি হরি বল। হরিময় জগৎ দেখতেছি আমি, আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরে বাহির হচ্ছি। নদী যখন সাগরে মিশে গেল, চারিদিক খালি জল ছাড়া আর কিছু দেখে। আগে তো কুল ছিল, অকুলে ফুল। হরিময় জগৎ দেখতেছি, হরিময় জগৎ দেখতেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরে বাহির হয়েছি। তারক চান্তাই ডেকে বলে, অনেকে বলে মতু ওদের গুরু নাই, গুরু ছাড়া কিচ্ছু হয় না। ভগবান পাওয়া। এই তুই বেহালা বাজাচ্ছিস বাবা, তোর গুরু নেই? গুরুর নাম কি? শ্যামবাবু না? ও ঢোল বাজাচ্ছে, ওর গুরু নেই? আমি কবি গান গাচ্ছি, আমার গুরু নেই? ফিরে বাসু, গুরু ছাড়া হয়?
ক খ শিখতেও একজন গুরু লাগে, শিক্ষক লাগে। গুরু হচ্ছেন শিক্ষক, পথ প্রদর্শক। আজকাল কিছু মতুয়া খাড়া হয়েছে, মতুয়াকে গুরু নাই, একা একা বলে সব। কি যন্ত্রণায় পড়িস। আবার আমি উচিত কথা কই বলে আবার অনেকে কয় ওরে মতুয়াতে বাদ দিছি। আমরা আমি বললাম বাঁচিয়ে দিছি। সঙ্গে সঙ্গে ওরাখান দিতে ফোন করে কয় বাবা অসীম, আমি শুনেছি পদ্মনাভ ঠাকুর তুমি মতুয়াদের হৃদয়ে থাকবা বাবা, কেডা তোমারে বাদ দেবে। আজ থেকে 30 বছর আগে কি এত মতুয়া সম্মেলন ছিল এই ভারতবর্ষে? আমার প্রথম ক্যাসেট বের হয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, যার মধ্যে গটপঞ্জিকার গল্প ছিল। ওই যে মনে আছে সে ব্রাহ্মণের পঞ্জিকা দেখা, মনে আছে? দুডিয়ে মালসা পোড়ানোর গল্প। এই যদি করবি তাই মালসা দুডিয়ে পোড়ালি কেন? মনে পড়ে কি? ক্যাসেট, ফিতিয়া ক্যাসেট ছিল। এই মতু আদর্শ যাতে মানুষের মধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়। আমার মতো নরাধম, আমার মতো নরকের কীট, আমি একদম ছোট্ট মানুষ, তবু আমার তারকের নাম নিয়ে চেষ্টা করেছি। তার প্রচার আমরা কি করতে পারি? কে প্রচার করতে পারে? তিনি নিজেই নিজে আবির্ভূত হন, কৃপা করেন, খালি বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজ। জয় হরি বল। তারক চান্তাই ডেকে বলে, কি বলে? স্বামী মহানন্দের সঙ্গ নিলে, এই যে স্বামী মহানন্দ হচ্ছে গুরু, তারক চান্তাই ডেকে বলে সখী রে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে মরুক জ্বলে সই, জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি কি আমাতে আছি